ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি। হাই বন্ধুরা, চলে এসেছি আবার তোমাদের সঙ্গে নতুন ব্লগ নিয়ে। আর চলো দেখো, আজকে আমি একটু পালং শাক নিয়ে নিয়েছি, পালং শাকের রেসিপি বানাবো। তার সাথে নিয়েছি দেখো আলু, কচু, সিম আর মূলা নিয়েছি, দিয়ে ওইগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর পালং শাকটাও আমার কাটা হয়ে গেছে ছোট ছোট করে। আর এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে আমি বড়ি দিয়ে নিয়েছি, বড়ি ওর মধ্যে দেবো, বড়িটাকে ভেজে নিয়েছি। তারপরে শিমটাকে ভেজে নিয়েছি, তারপর ওই তেলের মধ্যেই আমি তুলে দিচ্ছি একসঙ্গে ওই কেটে রাখা আলু মূলো আর কচু একসঙ্গে ভেজে নিয়েছি। তারপর আলু ভাজা ভাজা হয়েতে ওর মধ্যে আমি তুলে দিচ্ছি পালং শাক, দিয়ে পালং শাকটাকে বেশ করে নাড়াচাড়া করব। আর একদম দেখো পালং শাক দেখো অত ছিল, পালং শাকটা একবারে কমে অল্প হয়ে গেছে। তারপর দেখো আমি লাবিয়ে ওইটাকে আবার কড়ার মধ্যে তেল, পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে আর ওই পালং শাকটাকে আবার তুলে দিচ্ছি, দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো নুন আর একটু হলুদ অল্প করে দিয়ে দিচ্ছি। আর পালং শাক খেতে তো ভালোই লাগে, আর শীতকালে তো পালং শাক হবেই। দেখো তারপরে আমি নাড়াচাড়া করে দিয়ে ওইটাকে আমি একটু চাপা দিয়ে দেবো, দিয়ে হালকা সেদ্ধ হবে। বন্ধুরা, তোমাদের কার কার পালং শাক খেতে ভালো লাগে তো কমেন্টে জানাবে। দেখো অল্প করে জল দিচ্ছি, যেহেতু পালং শাক মানেই তো জল, মানে জল বেরোয় শাক দিয়ে, ওই করে অল্প করে জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকাটা খুলে একটু হালকা সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে এবার বড়িগুলো, আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়ি দিলেও পালং শাকে ভালো লাগবে। তারপরে একটু চিনি দিয়ে দিচ্ছি, যাতে একটু মিষ্টি মিষ্টি হলে স্বাদটা খুব সুন্দর হবে শাকের। আর শাকটা কিন্তু একদম রেডি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই হচ্ছে মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে, এইগুলোকে কি পাংখা মাছ বলে। আমি কিন্তু এই মাছটা আগে একদম পছন্দ করতাম না, একদম ভালো লাগতো না এই মাছটা, কিন্তু এখন খাই, ভালো লাগে মাছটাকে ভেজে আমি শুকনো শুকনো করে ঝাল করে নিয়েছি। আর পালং শাক তো একদিকে রেডি হয়ে গেছে, দিয়ে আমি আগে শাশুড়ি মাকে ভাতটা দিয়ে এসেছি, তারপরে সবাইকে দিয়ে আর আমি খেতে বসে গেছি দুপুরে। আর ভিডিওটা আমি কিন্তু এই পর্যন্তই করলাম। আর লাস্টে দেখো একটু আবার লাস্টে টক দই দিয়ে ভাত খাচ্ছি। সব খাওয়ার পরে আবার একটু টক দই এনেছিল, টক দই দিয়ে ভাত খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তার মধ্যে একটু চিনি দিই, মিষ্টি মিষ্টি লাগে। চলো ভিডিওটা আমি এই পর্যন্তই করলাম, পাশে থেকো।